হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেক বন্ধুই ফোন করছে, প্রায় 2-3জন বন্ধু ফোন করছে। অনেক বন্ধুরই মানে বলছে, সুমন দা আমার পাখি ম্যাটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না কেন। এই নিয়ে একটা ভিডিও তৈরি করতে, তাই অনেক সময় সবসময় তো আর সময় হয় না, এক একটা ভিডিও এক একটা সময় ছাড়তে হয়। তাই এই নিয়ে আজকে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিওটা ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে। তাই বন্ধুরা, শুরু করা যায়। প্রথমে যে কথা বলবো, অনেক সময় কি হয়, ম্যাটিং করছে ডিম দিচ্ছে না কেন। এবার আমরা যখন ধর অনেক পাখি আমরা কিনে নিয়ে আসি, আনার পরে অনেক সময় কি হয়, যদি কোনো কারণবশত ছেলে পাখিটার বয়সটা একটু বেশি থাকে, মেয়ে পাখিটার বয়সটা যদি একটু কম থাকে, অনেক সময় কি হয়, ছেলেটা ম্যাটিং করে, অনেক সময় মেয়েটা কিন্তু সেই রকম ভাবে মানে তৈরি থাকে না বলে ওর জন্য আর কি আপনার ডিমটা দেয়নি। এই একটা দিক গেল। তারপরে অনেক সময় কি হয়, অনেক সময় অনেক বন্ধুরাই ডিয়ারমিংটা খুব একটা ভালোভাবে কিন্তু করায় না। এই একটা দিক গেল। এবার ধরেন আমি আরো আরো যে দিকগুলো আছে সম্পূর্ণ আমি বললাম না, অনেকে সবাই জানেন, তা সত্ত্বেও আমি যে একটা কথাই বলছি। এবার আমার ওইসব কথা বাদই দেন। ধরেন আপনাদের ডিয়ারমিং করানো হয়েছে, বয়স ঠিক আছে, অ্যাডাল্ট হয়ে গেছে, বা একবার ডিম বাচ্চা আপনাদের করা হয়ে গেছে, পাখিটা হট করে বসে গেছে। মানে পাখি ধরেন একবার বা দুইবার ডিম বাচ্চা ভালো করেছে, তারপর হয়তো বসে গেছে, হয়তো ম্যাটিং করছে কিন্তু ডিম দিচ্ছে। এইবার আমরা কি করি, যখন যেই সব বন্ধুরা নতুন, ঠিক আছে, যে অনেক সময় ম্যাটিং এর সমাজ থেকে, ম্যাটিং এর সময় মানে যখন ম্যাটিং শুরু হবে, ধরুন পরস্পর আপনারা সবাই জানেন যে পরস্পর 4 থেকে 5 দিন ম্যাটিং করে। এবারে এই 4-5 দিনের মধ্যে থেকে যদি আপনারা এই ধরেন একদিন ম্যাটিং করলো বা 2 দিন ম্যাটিং করলো, তারপরে থেকে যদি এই যে দেখুন আমি যেই ওষুধটা ব্যবহার করি সেই ওষুধটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এটা হলো ভাইবিরাল। এটা আপনারা 100টা বন্ধুর মধ্যে 100টা বন্ধুই আপনারা চেনেন। আর যে সব নতুন বন্ধুরা সবে পাখি পালন করছেন তাদের ব্যাপারটা আলাদা। এটা ভাইবিরাল। এই ভাইবিরালটা অধিকাংশই, এটা কি করবেন, এই ভাইবিরালটা আমি এখানে রাখলাম। ওই ধরেন পরস্পর 2 দিন ম্যাটিং হয়ে গেছে, তারপর থেকে পরস্পর এই ওষুধটা ব্যবহার করবেন। ঠিক আছে, এই ওষুধটা ব্যবহার করবেন। এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন আমি দেখুন আগাগোড়ায় একই কথা বলে আসছি, যে যেসব পাখিরা শুধু ভাত না খায় বা শুধু ডিম খায়, তাহলে শুধু ডিমের মধ্যেই দেবেন, শুধু ডিমের মধ্যেই দেবেন। এবার কয় ফোঁটা করবেন, এবার এক ফোঁটা মানে এক জোড়া পাখির জন্য এইটা আপনার 3 ফোঁটাই যথেষ্ট। এক জোড়া পাখির জন্য 3 ফোঁটাই যথেষ্ট। ঠিক আছে, এবার ধরেন পরস্পর 2 দিন ম্যাটিং করেছে, 2 দিন ম্যাটিং করার পরে সেটা যদি আপনি এটা পরস্পর 4 দিন চালিয়ে যান, তাহলে কিন্তু ডিমটা তাড়াতাড়ি ওরা দিয়ে দেবে। এই ওষুধটা কিন্তু অনেক বড় ভূমিকা আছে, অনেকগুলো কাজ করে, কিন্তু সেই কাজগুলো সব কাজের কথা আমার সবসময় খেয়ালও থাকে না আর বলতেও পারি না। ঠিক আছে, এবার এই ওষুধটা কিন্তু অনেক রকম অনেক কাজ আছে। তাই এই ওষুধটা আপনারা ঠিক তখন কিন্তু এই ওষুধটা ব্যবহার করুন পরস্পর 4 দিন দেওয়ার পরে আপনি পরস্পর বন্ধ রেখে দেবেন। তাতে কি হবে, ধরুন ওরা পরস্পর যদি 4 দিন ডিমও দেয় মানে ম্যাটিংও করে, তারপরে দেখবেন 4 দিন পরে কিন্তু আমরা ক্যালসিয়ামের ওষুধ যাই ব্যবহার করেন করবেন, সে যে কোম্পানির ব্যবহার করেন সেটা আমি বলবো না যে এইটাই আমি ব্যবহার করি বলে আপনারা এইটাই ব্যবহার করেন, তা না, আপনাদের যেটা ভালো লাগে পাখিরা আগাগোড়ায় যে ওষুধটা মানে দিয়ে এসছেন সেই ওষুধটাই দেবেন। নাহলে দেখা গেল ওই ওষুধগুলো আনার পরে হয়তো এক একটা ওষুধের এক রকম হবে, হ্যাঁ, সেই ওষুধ হয়তো সেই পাখি হয়তো আপনি হয়তো ভাতে দিচ্ছেন বা ডিমে দিচ্ছেন বা জলে দিচ্ছেন, দেখবেন খাবে না।
তার থেকে যে যে বন্ধুরা যেই ওষুধ আগাগোড়ায় ব্যবহার করে আসছেন, পাখিরা যে ওষুধ ভালো খায় সেই ওষুধই আপনারা ব্যবহার করবেন। কিন্তু আমি এগুলো দেখাচ্ছি, আমি এইটাই ব্যবহার করি, তাই আপনাদের সাথে এই ওষুধটাই আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এইবার এই ওষুধটা কি করবেন, অল্প পরিমাণে ভাত নেবেন। ঠিক আছে, আর যেসব বন্ধুরা ভাত ধরেন খাওয়া একদমই দেনই না, ভাতটা অল্প অল্প করে খাওয়া শেখানো ভালো, বা ডিম তার সাথে, ভাতের সাথে ডিম গুঁড়ো করে দিলে ভালো হয়। কারণ কি, যখন এখন হয়তো বড় পাখি আপনার কোনো অসুবিধা নাই, যখন বাচ্চাটা হয় না তখন কিন্তু একটু আপনার সেই নরম খাবারের প্রয়োজন হয়। সফট ফুড মানেই নরম খাবার। ঠিক আছে, এই সফট ফুডটা কিন্তু আপনার বাচ্চা ফোটার পরে কিন্তু আপনার প্রয়োজন হয়। তার এই ভাত আর ডিম কিন্তু বাচ্চার পক্ষে খুব একটা ভালো একটা খাবার। ঠিক আছে, সবচেয়ে ভালো একটা খাবার হলো বাচ্চা ফোটার পরে ককটেল পাখির দিক দিয়ে সকালবেলা ফার্স্ট এড ছোলা আর আপনার এই সকালবেলায় ডিম আর ভাত, এটা কিন্তু খুব সুন্দর একটা ভালো একটা খাবার। এই খাবারটা আপনারা 3 ফোঁটা করে এক জোড়া পাখি একসাথে, যদি মনে করেন যে না আমি অনেকগুলো পাখি আছে, হ্যাঁ, তখন একসাথে সেই ফোঁটা হিসাবে গুনে আপনারা ঢালবেন। তাতে এক জায়গায় যদি ভাতটা মাখেন, 2 ফোঁটা যদি ওষুধ কমও দেন, দেখবেন আপনাদের যায় আসে না। ওই 2 ফোঁটা ওষুধ আরো আপনার অন্য কাজে পরের দিন আপনি ব্যবহার করতে পারেন। আর এই ফোঁটা ফোঁটা একবারে আমি এখন যেহেতু ভাতটা আমি দিয়ে দিয়েছি, যার জন্য ভাত নিয়ে আমি পরিমাণটা আপনাদের দেখাতে পারলাম না। হ্যাঁ, অল্প পরিমাণে নেবেন, যেন ভাত কটা খেয়ে নেয়, ভাতটা খেয়ে নেয়। এবার ভাতটা খেয়ে নিলে তখন দেখবেন ডিমটা কি করবো, ওদের সময় মতন ছেড়ে দেয়, ওরা ডিম টাইম মতন ছেড়ে দেয়। আর যদি এই ওষুধটা না ব্যবহার করি, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, ম্যাটিং করছে কিন্তু অনেক সময় অনেক লেট হয়ে যাচ্ছে, ডিমটা ছাড়েন। আর আপনারা জানেন ম্যাটিং 4 দিন পরস্পর করে, 4 দিনের পরে 6 থেকে 7 দিন বা 8 দিনের মাথায় কিন্তু আপনারা প্রথম ডিম পাবেন। ঠিক আছে বন্ধুরা, তাই এইভাবে যদি আপনারা এই ওষুধটা ব্যবহার করেন, দেখবেন আপনাদের বা ম্যাটিং হয়ে গেছে, হয়তো মনে করছেন আমি এই ওষুধটা ব্যবহারই করলেন না, বা কিছু এই ওষুধটা ব্যবহার করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ডিম আপনারা পেয়ে যাবেন। আর কেন, এটা আমি নিজে সাফল্য পেয়েছি, তাই আপনাদের কাছে আমি বারবারই একই কথা বলি, আমি যেই সবই ওষুধগুলো আমি নিজে পাখিদের খাওয়াই সেগুলোই আপনাদের সাথে শেয়ার। আর জলের সঙ্গে, সত্যি কথা বলতে জলের সঙ্গে দেওয়াটা আমি না করি। সব নতুন বন্ধুদের বা যেই সব বন্ধুরা ফোন করে আমার কাছে, সকল বন্ধুকেই আমি বলি যে জলের সাথে দেবেন। কারণ জলের সঙ্গে দিলে কি হবে, ওষুধটাও আপনার অপচয় হচ্ছে বেশি, কিন্তু যত পরিমাণে জলটা কম দেন না কেন, রাত্রে আপনি জলের বাটি 12 করে রাখেন, পরের দিন সকালে জলটা দেন, তাও দেখবেন ওরা কিন্তু ওষুধের পরিমাণটা আপনার, ওষুধটা সেই যতটা জল দেবেন দেখবেন খাবে না, ওরা 2-3 ঢোক খাবে, তারপরে শেষ। ঠিক আছে, তারপরে আবার সবচেয়ে বড় কথা, এই ওষুধের একটা ধরেন পাওয়ার বলে জিনিস থাকে, সেই জলের ধরেন এতটা পরিমাণে জলের সঙ্গে যদি 2 ফোঁটা কেন 3 ফোঁটাও দেন, সেই ওদের পাওয়ারটা আস্তে করে অনেকটাই আরো কমে যায়। তাই এই ওষুধটা যদি তখন আমার আস্তে করে পরিমাণ আবার জলের সঙ্গে বাড়িয়ে দিতে হবে, কারণ 3 ফোঁটার জায়গায় 5 ফোঁটা দিতে হবে, তাহলে আমার ওষুধটা অপচয় হচ্ছে। আর ভাতের সাথে দিলে কি হবে, ভাতের সঙ্গে দিলে কি হবে, আপনি এতটাও যদি ভাত দেন পরিমাণে, ঠিক আছে, এতটা পরিমাণে ধরেন, আমি ভাতটা আইনেই দেখাচ্ছি, একটু ওয়েট করুন, 1 মিনিট ওয়েট। এই দেখুন, আমি ভাত নিয়ে এসেছি, এক জোড়া পাখির জন্য মেডিসিন, যে কোনো কৃমির ওষুধ বলেন, ক্যালসিয়াম বলেন, মানে লিভারের ওষুধ বলেন, ভিটামিন বলেন, যে কোনো ওষুধ বলেন না কেন, যে কোনো ওষুধ, যত রকম ওষুধ, ভাতের পরিমাণটা এই দেখুন। ঠিক আছে, আমি সব এত রঙের ওষুধ, যে কোম্পানির এত ওষুধ আছে, আমি কিন্তু সব ওষুধের নাম জানিও না, আর আমার ওষুধের নাম সবসময় মাথায়ও রাখতে পারি না, কিন্তু আমি আপনাদের কাছে বলছি যত রকমের ওষুধ আছে, যত রকম ওষুধ খাওয়ান না কেন, পরিমাণ ভাতের এই নেই। ঠিক আছে, এই পরিমাণটা নেবেন, এই পরিমাণে এবারে এই দেখুন, এই ভাইভিটালটাই দেখুন আমি মাখাচ্ছি, দেখুন, কেন সবসময় না, অনেক সময় দেখা গেল 1 ফোঁটা বেশিও পড়ে যেতে পারে, 1 ফোঁটা কমও পড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এই দেখুন, 1
2 3 3 হয়ে গেল। 3 ফোঁটা নিলাম, কারণ কি আমি এটা আজকে এই দেখুন 3 ফোঁটা হওয়ার পরে ভাতটা কিন্তু এইরকম মাখা হল। এই দেখুন এইভাবে মেখে নিন, ঠিক আছে। এই দেখুন এই ওষুধটা আমি ককটেল পাখিটা আজকে অন্য ওষুধ দিয়েছি বলে এটা আমি আজকে ব্যবহার করবো না। কোনো ককটেলকেই দেবো না, কারণ সব ককটেলকেই আমি অন্য ওষুধ ব্যবহার করেছি, ঠিক আছে। এইটা আমি এই বদ্রি পাখিরে দিয়ে দিলাম। দেখুন এইটার দেখুন দেওয়ার সাথে সাথে আপনার কিভাবে নাম আরম্ভ হয়েছে, সব এর একজনকে দিলে আরেকজন তাকিয়ে এই রকম পরিমাণে ভাতটা নিয়ে এইভাবে ওষুধটা মাখাবেন এক জোড়া। আর যদি একসাথে যদি মনে করেন আমি সবগুলো পাখিরে ব্যবহার করবো, তখন এই ভাতের পরিমাণটা বেশি লাগবে, ওষুধের পরিমাণটা বেশি লাগবে, তখন যদি 2 ফোঁটা কম লাগে তাহলে কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা পাখিকে মেডিসিন দেবেন, তাতে আপনার খুব ভালো হবে। আর জলের কথা বললাম, জলের মধ্যে মেডিসিন দিলে আপনার কিন্তু জিনিসটা অপচয় হবে, কার্যকারিতা কিন্তু কম হবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে আমি আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।